আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলেন হে ঈমানদারেরা আমি আল্লাহকে ভয় করো। কোন ক্ষেত্রে? আল্লাহ বলেন ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, আল্লাহ বলেন ওয়াল তানজুরু নাফসুম মা, আগামীকালের জন্য। আগামীকাল বলতে বাবা কি বুঝেন? মানে পরকালের জন্য। আল্লাহ বলেন ও ঈমানদারেরা, পরকালের জন্য তুমি কতটুকু আমল করেছো? পরকালের জন্য, কবরের জন্য, কবরের জান্নাতের বিছানা, জান্নাতের বিছানায় থাকার জন্য, সুখে থাকার জন্য, শান্তিতে থাকার জন্য তুমি কতটুকু আমল করেছো? আল্লাহ বলেন ও ঈমানদারেরা, কতবার বলেছো সারাদিনে 24 ঘন্টায়? কতবার বলেছো সুবহানাল্লাহ? কতবার বলেছো আল্লাহু আকবার? কতবার বলেছো লা ইলাহা ইল্লাল্লাহ? কতবার আমি আল্লাহর নাম উচ্চারণ করেছো? আল্লাহ বলেন একটু চিন্তা করো না। ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, আল্লাহ বলেন কবরের জন্য কতটুকু আমল করেছো এটা একটু চিন্তা করো। তাহলে চিন্তা করার দরকার আছে না নাই? এ বাবা জবান খুলে বলেন আছে না নাই? দুনিয়ারি মোহাব্বতে পড়িয়া, আল্লাহু আকবার, দুনিয়ারি মোহাব্বতে পড়িয়া আল্লাহ রাসূল সবই গেলাম ভুলিয়া, ঠিক না? দুনিয়ারি মোহাব্বতে পড়িয়া নামাজ রোজা সবই গেলাম ভুলিয়া, ঠিক না? তাহলে আল্লাহ বলতেছেন ও ঈমানদারেরা একটু চিন্তা করো। দুই চোখ দিয়ে আমরা যা কিছু দেখি এই সব কিছু বাবা একদিন পরে থাকবে, ঠিক কিনা? জোরে বলেন। কেউ আমার সাথে আপনার সাথে কবরে যাবে? সবাই বলেন না যাবে? কেউ যাবে না। আমার আপনার ছেলেটা কবরে যাবে না, আমার আপনার মেয়ে কবরে যাবে না, আমার মা আমার বাবা কেউ কবরে যাবে? আমার স্ত্রী আমার সাথে কবরে যাবে? কবরে যাবে না। কবরে কি যাবে? কবরে যাবে ঈমান আর আমল, ঠিক কিনা? জোরে বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও ঈমানদারেরা, কার জন্য আমি আল্লাহর হুকুম ছেড়ে দিয়েছো? কার জন্য নামাজ ছেড়ে দিয়েছো? কার জন্য আমি আল্লাহকে ভুলে গেছো? কার জন্য আমি দয়াময় আল্লাহ থেকে দূরে সরে আসো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও পৃথিবীর মানুষেরা, কোন জিনিস তোমাদেরকে আমি আল্লাহ থেকে দূরে সরায় দিল? আমি আল্লাহ তোমাদেরকে এত ভালোবাসি বলে যেই সময় তোমাদের কেউ ছিল না তখন ছিল একজন, তিনি কে? জোরে বলেন বাবা, তিনি কে? মায়ের গর্ভে আল্লাহ কিভাবে আমাদেরকে লালন করেছে, কিভাবে আমাদেরকে খাওয়াইছে কুদরতি ভাবে। আল্লাহ বলেন মায়ের গর্ভে তো তোমার কেউ ছিল? মায়ের গর্ভে তো কেউ ছিল না। আল্লাহ বলেন যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি আল্লাহ, আবার যখন তোমার কেউ থাকবে না তখনও থাকবো আমি আল্লাহ, ঠিক না? ভাই বন্ধু আর আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না, ঠিক কিনা? যাবে কেউ? জোরে বলেন যাবে? ভাই বন্ধু আর আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না। ও তুমি আইছো
ঠিক কি না? ও তুমি আইছো একা যাইবা একা, সঙ্গে তোমার কেউ যাবে না, ঠিক কি না? তাহলে আমার আপনার সাথে কেউ যাবে না। ও উম্মতের মায়েরা, ও উম্মতের বোনেরা, ও মা, নতুন শাড়ি পরে স্বামীর ঘরে আসছো গো মা, এমন একদিন আসবে সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া ঘর থেকে বের করে দিবে, ঠিক কিনা জোরে বলে? সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া ঘর থেকে বের করে দিবে। ও মা, আপনাকে কবরে নামায় দিয়ে আসবে, আপনার ছেলেটা আপনার মেয়েটা আপনার সাথে কবরে যাবে, কেউ যাবে না, কবরে নামায় দিয়ে আসবে। ও মা, কার জন্য আপনি কি করতেছেন গো মা? যেই ছেলের জন্য রান্না করতে গিয়ে নামাজ ছেড়ে দিয়েছেন, যেই ছেলের জন্য রান্না করতে গিয়ে আল্লাহর হুকুম ছেড়ে দিয়েছেন, যেই ছেলেকে লালন করতে গিয়ে অনেক মায়েরা আছে ছোট 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 বাচ্চা পালতে গিয়ে নামাজ ছেড়ে দেয়, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ও মা, কাকে ভুলে গেলেন? ছেলে পালতে গিয়ে, ছেলে মেয়ে লালন পালন করতে গিয়ে আল্লাহকে ভুলে গেছেন, রান্না করতে গিয়ে নামাজ ছেড়ে দিয়েছেন। ও মা, দিন শেষে কিন্তু কেউ আপনার সাথে কবরে যাবে, দিন শেষে আর কবরে যাবে না। দুনিয়ায় তো চিনে না, দুনিয়ায় মা বাবা মারা গেছে। কিছুদিন আগের ঘটনা ঢাকায় ঘটেছে, এক মা মারা গেছে, জনম দুঃখিনী মা। মা মারা যাওয়ার পর সন্তানেরা লাশ দাফন করতে দেয় না। বলে কেন, কি হয়েছে? বলে আগে আমাদের জমি জামা ভাগ করে দেওয়া হোক, জমিগুলা ভাগ করে দেওয়া হোক, এরপরে মার লাশ দাফন করা হবে। পড়েন নাউজুবিল্লাহ। 10 ঘন্টা লাশ পড়েছিল, দাফন করতে দেয় না। শেষ পর্যন্ত চেয়ারম্যান, মেম্বার চেয়ারম্যান এসে এরকম বিচার আচার করে পুলিশ প্রশাসন এসে লাশ দাফন করেছে। পড়েন নাউজুবিল্লাহ। এমন কুলাঙ্গার সন্তান আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ও উম্মতের সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা, ও বাবা, কার জন্য কি করতেছেন? ও বাবা, এই যে দিনের পর দিন হাড় ভাঙ্গা পরিশ্রম করতেছেন, কার জন্য কি করতেছেন? যে সন্তানের জন্য এত কিছু করলেন, ওই সন্তান আপনাকে একদিন ভুলে যাবে, ঠিক কি না? যেই সন্তানের জন্য আল্লাহকে ভুলে গেলেন, নামাজ ছেড়ে দিয়েছেন, এক ওয়াক্ত নামাজ পড়েন না, রোজা রাখেন না। বলে কেন? বলে হুজুর কাজ করতেছি। বলে কাজ করতে গিয়ে বলে এরকম ভাবে নামাজ ছেড়ে দেয়, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আপনি নামাজ ঠিক রাখেন, আল্লাহকে যদি ভুলে যান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের পাতায় পাতায় বিভিন্ন জায়গায় আল্লাহ বলেছেন, কেউ যদি আমি আল্লাহকে ভুলে যায়, আমি আল্লাহ তাকে ভুলে যাব। পড়েন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালইয়াউমা নাসাহুম কামা নাসু লিকা ইয়াউমিহিম হাযা। হয় নাই তো এতগুলো মানুষ, আর জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলে, কেউ যদি আমি আল্লাহকে ভুলে যায়, আমি আল্লাহ তাকে ভুলে, জোরে বলেন, আমি আল্লাহ তাকে ভুলে, আল্লাহ বলে যাব। ও উম্মতের সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা যারা আসছেন, একটু চিন্তা করেন না, একটু ভাবেন না। একজন হলে একজনই ভাবেন না বাবা। ঘুমের সময় বালিশের সাথে মাথা লাগায় একটু চিন্তা করেন, কার জন্য কি করতেছেন? কেউ আমাদের আপন হবে? জোরে বলেন, কেউ আমাদের আপন হবে? কেউ আমাদের আপন হবে না। এজন্য নামাজ ছেড়ে দিয়েছেন, আল্লাহকে বলে গেছেন। ও বাবা, আফসোস করবেন একদিন। বলে কোন দিন? বলে যেদিন আমার আপনার 2 চোখ বন্ধ হয়ে যাবে, ওই দিন আফসোস করেও কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। এই জন্য মনটাকে বুঝান, বারবার মনটাকে বুঝান, যে ছেলের জন্য, যে মেয়ের জন্য, যে স্ত্রীর জন্য নামাজ ছেড়ে দিয়েছেন, আল্লাহকে ভুলে গেছেন বাবা, দিন শেষে এরা কেউ আমার আপনার আপন হবে?
বাস্তব কথা, ঠিক কি না? এগুলো বাস্তব কথা, দুনিয়ায় দেখতেছি। হায় হায়, যে স্ত্রীর জন্য কিছুদিন আগে এক যুবক লাইন করে রিলেশন করে প্রেম করে বিয়ে করেছে, বলে ওই যুবক এই সুন্দরী রমণীকে, এই তার প্রেমিকাকে ভালো রাখার জন্য সিঙ্গাপুরে গেছে। সিঙ্গাপুরে যাওয়ার পরে দুই বছর 3 বছর বিদেশ করেছে, টাকা পয়সা যা ছিল সব পাঠাইছে। 3 বছর পরে এসে দেখে তার স্ত্রী আর তার নাই, আরেকজনের সাথে হিজরত করে ভেগে গেছে। পরের নাও আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাহলে বলবো ও যুবক ভাই, কলিজার টুকরা আমার যুবক ভাই, পা দুইটা আগায় দাও, পায়ে ধরে বলে দিয়ে যায়, ও যুবক তুমি কার জন্য কি করতেছো? এজন্য মনটাকে বারবার বুঝান, ও মন আল্লাহকে ভোলা যাবে? জোরে বলেন আল্লাহকে ভোলা যাবে? আল্লাহকে ভোলা যাবে না। মনটাকে বারবার বুঝান, মন কার লাগিয়া কান্দ দিবারাতি, মন কার লাগিয়া কান্দ দিবারাতি। ওরে ভেবে দেখো কেউ হবে না, ওরে ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী, কার লাগিয়া কান্দ দিবারাতি। আপন আপন বইলা যারে ভাবছো সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন, ঠিক কিনা? আপন আপন বইলা যারে ভাবছো সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন। মন কার লাগিয়া কান্দ দিবারাতি। মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু সামনে আসেন, জিকির করেন আর একটু সামনে আসেন বাবা। এই যে আপনার সামনে অনেক জায়গা ফাঁকা রয়েছে, খালি জায়গাগুলো পূরণ করে বসেন, ইনশাআল্লাহ আল্লাহ বরকত দিবে। আসেন আসেন বাবা, কষ্ট করে মেহেরবানি করে আসেন, সামনে আসেন, জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাকের নাম জপ মুমিন, তারি আসমান তারি জমিন। আল্লাহ পাকের নাম জপ মুমিন, তারি আসমান তারি জমিন। আসমান কার? আরো জোরে বলেন। জমিন কার? আরো জোরে। বিধান চলবে কার? জমিন যার বিধান চলবে। আবার বলেন, জমিন যার বিধান চলবে। আল্লাহ পাকের নাম জপ মুমিন, তারি আসমান তারি জমিন। অন্তর থেকে ডাকলে তারে, অন্তর থেকে ডাকলে তারে, দূর হবে সব বিপদ বালা। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে মোহাব্বতে জবানটা খোলেন না বাবা, জবান খোলেন। এতগুলো মানুষ এত আস্তে বললে হবে না, আর আওয়াজ করে বলেন না, লা ইলাহা ইল্লাল্লাহ। মানুষের তুলনায় আওয়াজ হচ্ছে না, অনেক মানুষ এখানে। আরো জোরে জবান খুলে জিকির করেন।
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করছেন মুসা নবী তোর পাহাড়ে গেছেন চলি জিকির করছেন মুসা নবী তোর পাহাড়ে গেছেন চলি খোদার নূরে পাহাড় জলে খোদার নূরে পাহাড় জলে নবী মুসা জলে না হামেশা জিকির কর মুমিন গাফেল থাইকো না হামেশা জিকির কর মুমিন গাফেল থাইকো না লা ইলাহা ইল্লাল্লাহ জোরে মুহাব্বতে একটু সাউন্ড দাও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আপনাদের কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে বেশি কথা বলার শক্তি দিয়েছেন এজন্য ওই আল্লাহর নাম নিতে কষ্ট হয় তাহলে নেন না জোরে জোরে জিকির করেন না বাবা লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আব্বা আম্মা যারা শুইল আল্লাহ কবরে মায়ার জরে রাইখো তাদের দয়ার জরে রাইখো তাদের জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জরে রাইখো তাদের মা বাবার জন্য মায়া লাগে জোরে বলেন লাগে জনম দুঃখিনী মা কত কষ্ট করেছে আমাদের জন্য ঠিক কি না বাবা কত কষ্ট করেছে দিন রাত পরিশ্রম করে প্রচন্ড শীতের মধ্যেও বাবা এক মিনিটের জন্য থেমে থাকে ওই বাবার জন্য মায়ের জন্য দোয়া করার দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই ওই মা বাবার জন্য মায়া লাগে তাহলে চোখের পানি ফেলে শেষ পর্যন্ত থাকবো মোনাজাত করে মা বাবার জন্য 2 ফোঁটা চোখের পানি ফেলে দোয়া করে যাবো তো ইনশাআল্লাহ আব্বা আম্মা যারা শুইল আল্লাহ কবরে মায়ার জরে রাইখো তাদের মরিয়া গিয়াছে যারো মাও বাপ কবরেরি আযাব আল্লাহ করো মাফ পড়েন আমিন কবরেরি আযাব আল্লাহ করো মাফ কবরেরি আযাব যদি মানুষ দেখিত আল্লাহু আকবার ঘরবাড়ি ছাড়িয়া গো মানুষ পালাইতো ঠিকই না ঘরবাড়ি ছাড়িয়া গো মানুষ পালাইতো কার বাবারি কার ঘর
ও কারবাকি অন্ধকার কবর হবে বসতি, ঠিক না? সুখের বাড়ি সুখের সংসার সাজায়া কখন জানি যাইতে হবে এসব ছাড়িয়া, ঠিক না? লাস্টিয়া আমার থাকবে পরে বাড়ির আঙ্গিনায়, চোখের জলে কাঁদবে সবাই, আমি নাই রে নাই। সুখের বাড়ি সুখের সংসার সাজায়া, আল্লাহু আকবার। হয় না আর জোরে মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। সুখের বাড়ি সুখের সংসার সাজায়া কখন জানি যাইতে হবে এসব ছাড়িয়া, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া, যেই মহান রব্বুল আলামিন, যে মহান মালিক আমাকে আপনাকে আমাদের সবাইকে বাছাই করে মহাব্বত করে পছন্দ করে ভালোবেসে আজকে এই জান্নাতের বাগানে আসার বসার শক্তি সামর্থ্য তৌফিক দান করেছেন। এজন্য সকলে ইমানদার হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজের সমস্বরে জবান খুলে মহাব্বতের সাথে শুকরিয়া আদায় করে নেই, সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা মাহফিলে আসতে পেরে, জান্নাতের এই বাগানে আসতে পেরে খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয়? আরো জোরে মুসলমানের আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। ভাটিরা পশ্চিমপাড়া জামে মসজিদের উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ অ্যাডভোকেট সানাউল্লাহ দর্জি ভাই, বাংলাদেশ সুপ্রিম কোর্ট ঢাকা সভাপতি, ভাটিরা পশ্চিমপাড়া জামে মসজিদ কালীগঞ্জ গাজীপুর। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ গোলজার হোসেন মোল্লা, আমেরিকা প্রবাসী, উনি অসুস্থ, ওনার ভাগিনা দোয়া চেয়েছেন। আগামী মাসের 6 তারিখ অপারেশন হবে। আমরা সকলেই দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে পরিপূর্ণ সুস্থ করে দেয়, সকলেই পড়ি আমিন। আজকের মাহফিলের উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ নাজমুল হুদা নয়ন, বিশিষ্ট ব্যবসায়ী ও সদস্য গাজীপুর জেলা যুবদল। পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ আসাদুজ্জামান শিকদার, বিশিষ্ট সমাজসেবক ভাটিরা। আর অনেকেই উপস্থিত থাকবেন। আমার সামনে সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা এবং আমার কলিজার টুকরা সূর্য সন্তান যুবক ভাইয়েরা, পর্দায় অবস্থানরতা আমার সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো যেন আল্লাহ মাফ করে দেয়, সকলেই পড়ি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে যেন ঈমান আমল সাথে নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে, সকলেই পড়ি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইসলামের খাদেম হিসাবে, ইসলামের সৈনিক হিসাবে, আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম হিসাবে কবুল করুন, সকলেই পড়ি আমিন। আসুন সম্মানিত উপস্থিতি, আমি প্রাসঙ্গিক কোনো আলোচনা করব না, সরাসরি আলোচনার ভিতরে প্রবেশ করতে চাই। তবে আলোচনা শুরু করার আগে আলোচনা, ওয়াজ মাহফিলের আলোচনা, কোরআন হাদিসের আলোচনা শোনার আগে কিছু আদব আছে না নাই? জোরে বলেন আছে না নাই? 1 নাম্বার আদব হচ্ছে মনোযোগ সহকারে শুনতে হবে, মনোযোগ সহকারে শুনতে হবে। 2 নাম্বার আমলের নিয়তে শুনতে হবে। কিসের নিয়তে? আমলের নিয়তে। আপনি যেই কথাগুলো আজকে শুনবেন এগুলো আমলের নিয়ত থাকতে হবে। এক কান দিয়ে আপনার ঢুকাইছেন, আরেক কান দিয়ে বের করে দিবেন,
মাহফিলের প্যান্ডেলের ভিতরে থাকবেন, প্যান্ডেল থেকে বের হয়ে যাওয়ার পরে ওইটার মনে থাকবে না, বের হয়ে যাবে, আমল করবেন না, এমন ওয়াজ যতই শোনেন কোনো লাভ হবে? তাহলে আমল করতে হবে। রাজি আছেন সবাই? ইনশাআল্লাহ মনোযোগ সহকারে শুনবো, আমলের নিয়তে শুনবো একটু সামনে আগান, ওই যে অনেকে দাঁড়িয়ে আছে, জায়গা নাই, একটু সামনে আসেন, মেহেরবানি করে সামনে আসেন। তাহলে আলোচনা করব, আজকে আমরা আলোচনা শুনবো। তাহলে আমরা মাহফিলে আসছি খালি হাতে, ঠিক কিনা জোরে বলেন? কি হাতে? খালি হাতে। সবাই বলেন খালি হাতে আমরা মাহফিলে আসছি। আবার এমন যেন না হয় মাহফিল থেকে যাওয়ার সময় বাড়িতে যখন চলে যাব ওই সময় যেন খালি হাতে বাড়িতে না যায়। বলেন যদি হুজুর কি নিয়ে যাব? যাওয়ার সময় আমরা কিছু আমল নিয়ে যাব, ঠিক কিনা জোরে বলেন? কি নিয়ে যাব? আরো জোরে। আমল নিয়ে যাব। এই আমল হচ্ছে আমার আপনার জীবনের সবচেয়ে বড় আপন, ঠিক কিনা জোরে বলেন? আমার আপনার জীবনের সবচেয়ে বড় আপন হচ্ছে আমল। দুনিয়ায় দুই চোখ দিয়ে আমরা যা কিছু দেখি এই সব কিছু পরে থাকবে, ঠিক কিনা জোরে বলেন? দুনিয়ায় আপনি দেখতেছেন, হাই রে দুনিয়া স্বার্থপর, বলে সবাই স্বার্থের পাগল, ঠিক কিনা জোরে বলেন? স্বার্থ ছাড়া কেউ এক কদম সামনে অগ্রসর হয়, কেউ এক কদম সামনে অগ্রসর হয় না। সবাই স্বার্থের পাগল, স্বার্থের পাগল, স্বার্থের এই দুনিয়ায়। কোরআনের পাতায় পাতায় নবীর হাদিস বারবার আমাদেরকে হাতছানি দিয়ে ডেকে যায়। আল্লাহ বলেন, ও বান্দা, দুনিয়া তো স্বার্থপর, এটা ধোঁকার জায়গা, এখানে মানুষ ধোঁকা দিবে, প্রতারণা করবে, কেউ তোমার আপন হবে, কেউ তোমার আপন হবে না। আল্লাহ বলেন, বান্দা যে আমলটুকু করবে এটাই হচ্ছে তোমার সাথে তোমার কবর পর্যন্ত চলে যাবে। এই আমল তোমাকে আমি আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবে। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আমল করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমল করব তো ইনশাআল্লাহ। আমি কোরআনুল কারীমের সূরা আনফাল থেকে আমি আজকে আপনাদেরকে কিছু আমলের কথা বলবো। এরপরে সামনে যেহেতু আসতেছে মাহে রমাদান, কি মাস? রমজান মাস আসতেছে, মাগফিরাতের মাস, রহমতের মাস, ঠিক কিনা? নাজাতের মাস, বলে এই রহমত এবং বরকতের মাস আসতেছে, ওই মাস সম্পর্কে কিছু আলোচনা করব। তাহলে আমল কতটুকু জরুরি আমাদের জন্য, কোরআনুল কারীমে সূরা কাহফের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা আমল করবে, ঈমান আনার পরে যারা আমল করবে, আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের জন্য, তাদের সম্মানার্থে, তাদের ইজ্জত রক্ষার্থে আমি আল্লাহ তাদের জন্য জান্নাতুল ফিরদাউস রিজার্ভ করে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। কোরআনুল কারীমে সূরা কাহফের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদারেরা, ঈমান আনছো? বলে হ্যাঁ আনছি। এবার আল্লাহ বলে, ও ঈমানদার বান্দারা, ও ঈমানদার বান্দা বান্দিরা, ঈমান আনার পরে যারা নেক আমল করবে, যারা আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের পাতায় পাতায় আল্লাহ ঈমানের সাথে আমলের কথা আলোচনা করেছেন। যেখানে ঈমানের আলোচনা সেখানে আমলের আলোচনা। ও বাবা, কেন আমলের আলোচনা করেছেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলতে চান, ঈমান আনার পরে যদি কেউ নেক আমল না করে, বলে সে মৃত্যু পর্যন্ত তার ঈমান ধরে রাখতে পারবে না, ঠিক কি না? ঈমান আনার পরে যদি কেউ নামাজ না পড়ে, নামাজ না পড়তে পড়তে ধর্মের সাথে কোনো সম্পর্ক নাই, ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই, মসজিদে যায় না, নামাজ পড়ে না, ধর্মকর্ম পালন করে না, ধর্মের সাথে ইসলামের সাথে কোনো পরিচয় নাই, সম্পর্ক নাই, আল্লাহ বলেন এই ঈমান আস্তে আস্তে তোমার কাছ থেকে বিদায় নিয়ে যাবি, ঠিক কি না? তাহলে ঈমান আনার পরে আমাদের কাজ হচ্ছে নেক আমল করা। জোরে বলেন কি করা? আরো জোরে বলেন না, কি করা? নেক আমল করা, আমল করা। তাহলে আমল করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমল করবেন,
যারা আমল করবে। এজন্য আমি বলতেছিলাম নেক আমল আমরা বেশি পরিমাণে করব, ঠিক কিনা জোরে বলেন। নেক আমল আমরা বেশি পরিমাণে করব। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। একটু সামনে আসেন না বাবা, ওই যে পিছনে জায়গা হচ্ছে না, আপনারা এদিকে এসে পড়েন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুখের বাড়ি সুখের সংসার সাজায়া কখন জানি যাইতে হবে এসব ছাড়িয়া। ও উম্মতের মায়েরা, ও উম্মতের বোনেরা, ও উম্মতের সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা যারা আছেন, ও উম্মতের যুবক, ও যুবক ভাই, পা দুইটা আগায় দাও, পায়ে ধরে বলে দিয়ে যায়, ও যুবক, এই দুনিয়া থাকার জায়গা নয়। এই দুনিয়া ছেড়ে একদিন আমাদের সবাইকে চলে যেতে হবে, ঠিক কিনা জোরে বলেন। থাকবে কেউ, কেউ থাকবে না, না বাবা কেউ থাকবে না। আমার আপনার দাদা ছিল, আজকে কোথায় চলে গেল? দাদা নাই, দাদি নাই, মা নাই, বাবা নাই, কোথায় চলে গেল? আদম নবী থেকে শুরু করে আদম পয়গম্বর, পয়গম্বররা কোথায় গেল? আদম আলাইহিস সালাম কোথায় গেল? ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় গেল? নবীরা কোথায় গেল? সাহাবীরা কোথায় গেল? ও বাবা, আমরাও দুনিয়ায় একদিন থাকবো, থাকবো, দুনিয়া একদিন থাকবো না। এই দুনিয়া থাকার জায়গা নয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বারবার কোরআনের পাতায় পাতায় আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, যাদের জান আছে, যাদের প্রাণ আছে, এরা কেউ পৃথিবীতে থাকবে, কেউ থাকবে না বাবা। তাহলে কথা ফাইনাল, কেউ থাকবে না। তাহলে কি নিয়ে বাবা কবরের দিকে রওনা হয়েছেন? কি নিয়ে কবরের দিকে রওনা হয়েছেন? বালিশের সাথে ঘুমের সময় মাথাটা লাগে, একটু চিন্তা করবেন কতটুকু আমল। বলে কবরের দিকে আমরা যে যাইতেছি, কবরের দিকে রওনা দিয়েছি, বলে কবরের ঈমান, কবরের সামানা, কবরের পুঁজি, ঈমান আমল সাথে নিয়ে কবরে যাইতেছি কিনা চিন্তা করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? চিন্তা করার কথা বলেছেন কে? জোরে বলেন কে? সূরা হাশরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো। কোন ক্ষেত্রে? আল্লাহ বলেন, ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ বলেন, ওয়াল তানজুরু নাফসুম মা, আগামীকালের জন্য। আগামীকাল বলতে বাবা কি বুঝেন? মানে পরকালের জন্য। আল্লাহ বলেন, ও ঈমানদারেরা, পরকালের জন্য তুমি কতটুকু আমল করেছো? পরকালের জন্য, কবরের জন্য, কবরের জান্নাতের বিছানা, জান্নাতের বিছানায় থাকার জন্য, সুখে থাকার জন্য, শান্তিতে থাকার জন্য তুমি কতটুকু আমল করেছো? আল্লাহ বলেন, ও ঈমানদারেরা, কতবার বলেছো সারাদিনে 24 ঘন্টায়? কতবার বলেছো সুবহানাল্লাহ? কতবার বলেছো আল্লাহু আকবার? কতবার বলেছো লা ইলাহা ইল্লাল্লাহ? কতবার আমি আল্লাহর নাম উচ্চারণ করেছো?
আল্লাহ বলেন একটু চিন্তা করো না, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ বলেন কবরের জন্য কতটুকু আমল করেছো এটা একটু চিন্তা করো। তাহলে চিন্তা করার দরকার আছে না নাই? এ বাবা জবান খুলে বলেন আছে না নাই? দুনিয়ারি মোহাব্বতে পড়িয়া, আল্লাহু আকবার, দুনিয়ারি মোহাব্বতে পড়িয়া আল্লাহ রাসূল সবই গেলাম ভুলিয়া, ঠিক না? দুনিয়ারি মোহাব্বতে পড়িয়া নামাজ রোজা সবই গেলাম ভুলিয়া, ঠিক না? তাহলে আল্লাহ বলতেছেন ও ঈমানদারেরা একটু চিন্তা করো। দুই চোখ দিয়ে আমরা যা কিছু দেখি এই সব কিছু বাবা একদিন পরে থাকবে, ঠিক কিনা জোরে বলেন? কেউ আমার সাথে আপনার সাথে কবরে যাবে? সবাই বলেন না যাবে? কেউ যাবে না। আমার আপনার ছেলেটা কবরে যাবে না, আমার আপনার মেয়ে কবরে যাবে না, আমার মা আমার বাবা কেউ কবরে যাবে? আমার স্ত্রী আমার সাথে কবরে যাবে? কবরে যাবে না। কবরে কি যাবে? কবরে যাবে ঈমান আর আমল, ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও ঈমানদারেরা, কার জন্য আমি আল্লাহর হুকুম ছেড়ে দিয়েছো? কার জন্য নামাজ ছেড়ে দিয়েছো? কার জন্য আমি আল্লাহকে ভুলে গেছো? কার জন্য আমি দয়াময় আল্লাহ থেকে দূরে সরে আসো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও পৃথিবীর মানুষেরা, কোন জিনিস তোমাদেরকে আমি আল্লাহ থেকে দূরে সরায় দিল? আমি আল্লাহ তোমাদেরকে এত ভালোবাসি বলে যেই সময় তোমাদের কেউ ছিল না তখন ছিল একজন, তিনি কে? জোরে বলেন বাবা, তিনি কে? মায়ের গর্ভে আল্লাহ কিভাবে আমাদেরকে লালন করেছে, কিভাবে আমাদেরকে খাওয়াইছে কুদরতি ভাবে। আল্লাহ বলেন মায়ের গর্ভে তো তোমার কেউ ছিল? মায়ের গর্ভে তো কেউ ছিল না। আল্লাহ বলেন যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি আল্লাহ, আবার যখন তোমার কেউ থাকবে না তখনও থাকবো আমি আল্লাহ, ঠিক না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন জিনিস তোমাদেরকে আমি আল্লাহ থেকে দূরে সরায় দিল? তাহলে আমি বলতেছিলাম আমাদের আপন হচ্ছে আমাদের আল্লাহ, ঠিক কি না? কে? জোরে বলেন কে? বলেন না, জবান খুলে বলেন না কে? আমাদের আপন হচ্ছে আমাদের আল্লাহ। দুই নাম্বার আমাদের আপন হচ্ছে আমাদের নবী, ঠিক কি না? জোরে বলেন। আর বাবা যেই নবী আমার আপনার জন্য 63 বছর জিন্দিগি কেঁদেছেন, যেই নবী আমাকে আপনাকে ভুলে নাই, মৃত্যুর সময় কলিজার টুকরা ফাতেমার কথা বলে নাই, হাসান হুসাইনের কথা বলে নাই, মৃত্যুর সময় শুধু বলেছে উম্মত উম্মত উম্মত। বলেন সুবহানাল্লাহ। মৃত্যুর সময় আল্লাহ রাসূল আমাদেরকে ভুলে নাই, আমার আপনার নবী আমাকে ভুলে নাই, আপনাকে ভুলে নাই। মৃত্যুর সময় আজরাইলকে বলে ও আজরাইল, আমার উম্মতের সকলের মৃত্যুর কষ্ট আমি নবীকে দাও। বুখারীর হাদিসের ইবারত জিদ আলাইয়া ওয়া খাফিফ আন উম্মতি, জিদ আলাইয়া ওয়া খাফিফ আন উম্মতি। নবীজি বলেন ও আজরাইল, আমার উম্মতের সকলের মৃত্যুর কষ্ট আমি নবীকে দাও, কিন্তু আমার কোন উম্মতকে মৃত্যুর সময় কষ্ট দিও না। আল্লাহু আকবার।
যেই নবী মৃত্যুর সময় ভুলে নাই, এখনো যান মদিনায়। আল্লাহর নবী শুয়ে শুয়ে, আল্লাহর নবী মদিনায় রওজায় আমার আপনার জন্য চোখের পানি ফেলে কাঁদতেছে, বলেন সুবহানাল্লাহ। আবার হাসরের ময়দানে আল্লাহ নবী সেজদায় পড়ে থাকবেন আর চোখের পানি ফেলে কাঁদবেন আর রবকে বলবেন, ওগো আল্লাহ, আমার উম্মতকে যতক্ষণ পর্যন্ত জান্নাতের ভিতরে না দিবেন ততক্ষণ পর্যন্ত আমি নবী মাথা উঠাবো না। সুবহানাল্লাহ। তাহলে আমাদের আপন কে? আমাদের নবী কে? জোরে বলেন না কে? আমাদের নবী হচ্ছে আমাদের আপন। ওই নবীকে যদি কেউ গালি দেয়, ওই নবীর বিরুদ্ধে যদি কেউ কটূক্তি করে, কোন মুসলমান, কোন আশিকে রাসূল নিজেকে ধরে রাখতে পারবে না, ঠিক কি না? নবীকে গালি যারা দিবে, যেই কুলাঙ্গার, যেই জারর সন্তান, আল্লাহর কোরআন আমাদেরকে জানিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার নবীকে, আমার বন্ধুকে যারা গালি দিবে, এরা আর কেউ নয়। আল্লাহ বলেন এরা হলো পিতা এরকম ভাবে অবৈধ জারর সন্তান, পড়েন নাউজুবিল্লাহ। তাহলে আমি বলতেছিলাম আমাদের আপন হচ্ছে আমাদের আল্লাহ, ঠিক কিনা? জোরে বলেন, আরো জোরে বলেন কে? আমাদের আল্লাহ হচ্ছে আমাদের আপন, আর আমাদের নবী হচ্ছে আমাদের আপন, ঠিক কিনা? জোরে বলেন বাবা। এজন্য নবীর উপরে বেশি পরিমাণে দুরূদ পড়বো ইনশা। জোরে বলেন ইনশা। বেশি পরিমাণে দুরূদ পড়বেন তো নবীর মহাব্বত আর ভালোবাসা তৈরি হবে, নবীর শাফাত পাওয়া যাবে। এক হাদিসে আবু দারদা থেকে বর্ণিত হাদিস, নবীজি বলেন, আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, হিনা ইয়ামসি আশারন, আল্লাহ রাসূল বলেন, কেউ যদি এরকম ভাবে সকালবেলা ফজরের নামাজের পর কেউ যদি নবীর উপরে 10 বার দুরূদ পড়ে, জোরে বলেন কয়বার? আরো জোরে। 10 বার যদি কেউ ফজরের পরে, ফজরের নামাজের পর কেউ যদি নবীর উপরে 10 বার দুরূদ পড়ে, আবার নবীজি বলেন ওয়াহিনা ইয়ামসি আশারান, মাগরিবের নামাজের পরে যদি কেউ 10 বার আমি নবীর উপরে দুরূদ পড়ে, সারা দিনে মোট 20 বার যদি আমি নবীর উপরে দুরূদ পড়ে, নবীজি বলেন আদরাকাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমার ওই উম্মতের জন্য শাফাআত করা আমি নবীর উপরে ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। কতবার? মোট 20 বার। জোরে বলেন। ফজরের পরে পড়বেন, ছোট্ট দুরূদ আছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বার পড়বেন। খুব বেশি সময় লাগবে? জোরে বলেন লাগবে? অল্প সময় লাগবে। মাগরিবের নামাজের পরে সালাম ফিরাইছেন তো দুরূদ পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মোট 20 বার দুরূদ পড়েন। হাদিসটা সহিহ, আবু দারদা থেকে বর্ণিত। উনি বলেন, নবীজি বলেছেন, কেউ যদি প্রতিদিন দৈনিক কন্টিনিউ প্রতিদিন যদি 20 বার আমি নবীর উপরে দুরূদ পড়ে, তার জন্য আমি নবীর উপরে শাফাআত করা কিয়ামতের দিন ওয়াজিব হয়ে যায়। পড়েন সুবহানাল্লাহ। তাহলে এই যে একটা আমল করব তো ইনশাআল্লাহ। জোরে বলেন না সবাই ইনশাআল্লাহ। মনে থাকবে? দুরূদ পড়বেন বেশি, নবীর মহাব্বত আর ভালোবাসা তৈরি হবে। নবীর মহাব্বত আর ভালোবাসা, নবীর মহাব্বত আপনার ভিতরে চলে আসবে। নবীর মহাব্বত আর ভালোবাসা যদি চলে আসে, কবরে যখন নবীর সাথে আপনার দেখা হয়ে যাবে, আপনি এমনিতেই চিনতে পারবেন যে এটা আপনার আমার নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা? জোরে বলেন। তাহলে আমি বলতেছিলাম আমাদের আপন হচ্ছে আমাদের আল্লাহ, ঠিক কিনা? কে? আমাদের আল্লাহ হচ্ছে আমাদের আপন, আর আমাদের নবী হচ্ছে আমাদের আপন, ঠিক কিনা? জোরে বলেন। এই ছাড়া এরপরে 3 নাম্বার হচ্ছে আমার আপনার জীবনের নেক আমলগুলো হলো আমাদের আপন, ঠিক কিনা? জোরে বলেন। আমরা যেই নেক আমলগুলো করব, ওই নেক আমলগুলো হচ্ছে আমাদের আপন, ঠিক কিনা? জোরে বলেন বাবা। এ বাবা, এই যে নামাজ পড়েছেন, নামাজ পড়বেন, মাহে রমাদান, রমজান মাস আসতেছে, বলে রমজানের রোজা রাখবো, এটা হলো আমাদের আপন, ঠিক কিনা? জোরে বলেন। রমজান মাস আসতেছে,
মায়ে রমজানে রোজা রাখবো, এই রোজা হলো আমার আপনার জীবনের আপন। যতবার সুবহানাল্লাহ তাসবিহ নিয়ে পড়েন না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, জিকির করতে থাকেন, এই আমলগুলো হলো আমার আপনার জীবনের আপন, ঠিক কিনা? ভাই বন্ধু আর আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না, ঠিক কিনা? যাবে কেউ? জোরে বলেন, যাবে? ভাই বন্ধু আর আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না। ও তুমি আইছো একা যাইবা একা, ঠিক কিনা? ও তুমি আইছো একা যাইবা একা সঙ্গে তোমার কেউ যাবে না, ঠিক কিনা? তাহলে আমার আপনার সাথে কেউ যাবে না। ও উম্মতের মায়েরা, ও উম্মতের বোনেরা, ও মা, নতুন শাড়ি পরে স্বামীর ঘরে আসছো গো মা, এমন একদিন আসবে সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া ঘর থেকে বের করে দিবে, ঠিক কিনা? জোরে বলে, সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া ঘর থেকে বের করে দিবে। ও মা, আপনাকে কবরে নামায় দিয়ে আসবে, আপনার ছেলেটা আপনার মেয়েটা আপনার সাথে কবরে যাবে, কেউ যাবে না, কবরে নামায় দিয়ে আসবে। ও মা, কার জন্য আপনি কি করতেছেন গো মা? যেই ছেলের জন্য রান্না করতে গিয়ে নামাজ ছেড়ে দিয়েছেন, যেই ছেলের জন্য রান্না করতে গিয়ে আল্লাহর হুকুম ছেড়ে দিয়েছেন, যে ছেলেকে লালন করতে গিয়ে অনেক মায়েরা আছে ছোট ছোট বাচ্চা পালতে গিয়ে নামাজ ছেড়ে দেয়, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ও মা, কাকে ভুলে গেলেন? ছেলে পালতে গিয়ে, ছেলে মেয়ে লালন পালন করতে গিয়ে আল্লাহকে ভুলে গেছেন, রান্না করতে গিয়ে নামাজ ছেড়ে দিয়েছেন। ও মা, দিন শেষে কিন্তু কেউ আপনার সাথে কবরে যাবে, দিন শেষে আর কবরে যাবে না। দুনিয়ায় তো চিনে না, দুনিয়ায় মা বাবা মারা গেছে। কিছুদিন আগের ঘটনা ঢাকায় ঘটেছে, এক মা মারা গেছে, জনম দুঃখিনী মা। মা মারা যাওয়ার পর সন্তানেরা লাশ দাফন করতে দেয় না। বলে কেন, কি হয়েছে? বলে আগে আমাদের জমি জামা ভাগ করে দেওয়া হোক, জমিগুলা ভাগ করে দেওয়া হোক, এরপরে মার লাশ দাফন করা হবে। পড়েন নাউজুবিল্লাহ। 10 ঘন্টা লাশ পড়েছিল, দাফন করতে দেয় না। শেষ পর্যন্ত চেয়ারম্যান মেম্বার চেয়ারম্যান এসে এরকম বিচার আচার করে পুলিশ প্রশাসন এসে লাশ দাফন করেছে। পড়েন নাউজুবিল্লাহ। এমন কুলাঙ্গার সন্তান আছে না নাই? জোরে বলেন, আছে না? ও উম্মতের সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা, ও বাবা, কার জন্য কি করতেছেন? ও বাবা, এই যে দিনের পর দিন হাড় ভাঙ্গা পরিশ্রম করতেছেন, কার জন্য কি করতেছেন? যে সন্তানের জন্য এত কিছু করলেন, ওই সন্তান আপনাকে একদিন ভুলে যাবে, ঠিক কি না? যেই সন্তানের জন্য আল্লাহকে ভুলে গেলেন, নামাজ ছেড়ে দিয়েছেন, এক ওয়াক্ত নামাজ পড়েন না, রোজা রাখেন না। বলে কেন? বলে হুজুর কাজ করতেছি। বলে কাজ করতে গিয়ে বলে এরকম ভাবে নামাজ ছেড়ে দেয়, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আপনি নামাজ ঠিক রাখেন, আল্লাহকে যদি ভুলে যান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের পাতায় পাতায় বিভিন্ন জায়গায় আল্লাহ বলেছেন, কেউ যদি আমি আল্লাহকে ভুলে যায়, আমি আল্লাহ তাকে ভুলে যাব। পড়েন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালইয়াউমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিহিম হাযা। হয় নাই তো এতগুলো মানুষ, আর জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলে, কেউ যদি আমি আল্লাহকে ভুলে যায়,
আমি আল্লাহ তাকে ভুলে, জোরে বলেন আমি আল্লাহ তাকে ভুলে, আল্লাহ বলে যাবো। ও উম্মতের সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা যারা আসছেন, একটু চিন্তা করেন না, একটু ভাবেন না। একজন হলে একজনই ভাবেন না বাবা। ঘুমের সময় বালিশের সাথে মাথা লাগায় একটু চিন্তা করেন, কার জন্য কি করতেছেন। কেউ আমাদের আপন হবে? জোরে বলেন, কেউ আমাদের আপন হবে? কেউ আমাদের আপন হবে না। এজন্য নামাজ ছেড়ে দিয়েছেন, আল্লাহকে বলে গেছেন ও বাবা আফসোস করবেন একদিন। বলে কোন দিন? বলে যেদিন আমার আপনার দুই চোখ বন্ধ হয়ে যাবে, ওই দিন আফসোস করেও কোনো লাভ হবে? হবে? কোনো লাভ হবে না। এজন্য মনটাকে বুঝান, বারবার মনটাকে বুঝান, যে ছেলের জন্য, যে মেয়ের জন্য, যে স্ত্রীর জন্য নামাজ ছেড়ে দিয়েছেন, আল্লাহকে ভুলে গেছেন বাবা, দিন শেষে এরা কেউ আমার আপনার আপন হবে? বাস্তব কথা, ঠিক কিনা? এগুলো বাস্তব কথা, দুনিয়ায় দেখতেছি। হায় হায়, যে স্ত্রীর জন্য কিছুদিন আগে এক যুবক লাইন করে রিলেশন করে প্রেম করে বিয়ে করেছে। বলে ওই যুবক এই সুন্দরী রমণীকে, এই তার প্রেমিকাকে ভালো রাখার জন্য সিঙ্গাপুরে গেছে। সিঙ্গাপুরে যাওয়ার পরে দুই বছর 3 বছর বিদেশ করেছে, টাকা পয়সা যা ছিল সব পাঠাইছে। 3 বছর পরে এসে দেখে তার স্ত্রী আর তার নাই, আরেকজনের সাথে হিজরত করে ভেগে গেছে। পরের নাও আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাহলে বলবো ও যুবক, ও যুবক ভাই, কলিজার টুকরা আমার যুবক ভাই, পা দুইটা আগায় দাও, পায়ে ধরে বলে দিয়ে যায়, ও যুবক তুমি কার জন্য কি করতেছো? এজন্য মনটাকে বারবার বুঝান। ও মন, আল্লাহকে ভোলা যাবে? জোরে বলেন আল্লাহকে ভোলা যাবে? আল্লাহকে ভোলা যাবে না। মনটাকে বারবার বুঝান। মন কার লাগিয়া কান্দ দিবারাতি, মন কার লাগিয়া কান্দ দিবারাতি। ওরে ভেবে দেখো কেউ হবে না, ওরে ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী। কার লাগিয়া কান্দ দিবারাতি, আপন আপন বইলা যারে ভাবছো সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন। ঠিক কিনা? আপন আপন বইলা যারে ভাবছো সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন। মন কার লাগিয়া কান্দ দিবারাতি। ও বাবা, আমার আপনার আপন কেউ হবে? আমার আপনার আপন কেউ হবে না। যে আমলগুলো করব, এই আমলগুলো আমার আপনার সাথে কবরে চলে যাবে। ঠিক কিনা? নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, যখন কোনো মানুষকে কবরে রাখা হয়, আল্লাহ নবী বলেন, এরে আমার উম্মতের দল, যখন কোনো মানুষকে কবরে রাখা হয় তখন বলে এরকম ভাবে, এরকম 3টা জিনিস তার অনুসরণ করে। জোরে বলেন কয়টা? 1 নাম্বার নবীজি বলেন আহলুহু, 2 নাম্বার ওমালুহু, 3 নাম্বার ও আমালুহু। নবীজি বলেন তার সম্পদ তাকে অনুসরণ করে কবর পর্যন্ত যায়, তার আত্মীয় স্বজনেরা তার কবর পর্যন্ত যায়। 3 নাম্বার নবীজি বলেন ওয়া আমালুহু, তার জীবনের নেক আমলগুলো বলে কবর পর্যন্ত যায়। এবার নবীজি বলেন 2 জিনিস ফিরে আসে। নবীজি বলেন 2টা জিনিস ফিরে আসে। জোরে বলেন কয়টা? 2 জিনিস ফিরে আসে।
এক নাম্বার আত্মীয় স্বজনেরা ফিরে আসে, 2 নাম্বার সম্পদ দুনিয়ায় পড়ে থাকে, ঠিক কিনা? এবার নবীজি বলেন আমালুহু, তার আমলটা তার সাথেই কবরে চলে যায়। সুবহানাল্লাহ। তার আমল তার সাথে কবরে চলে যায়। তাহলে আমল করার দরকার আছে না নাই? সবাই বলেন না, করবেন তো ইনশাআল্লাহ। এবার আসেন, আমল যদি কেউ করে, কুরআনুল কারীমের সূরা কাফের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, আল্লাহ বলেন ফামান কানা ইয়ারজু, আল্লাহ বলেন কেউ যদি আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই, কেউ যদি আমি আল্লাহর দিদার পেতে চাই, জোরে বলেন কার দিদার? আল্লাহর দিদার যদি কেউ পেতে চায়, আল্লাহর সাক্ষাৎ যদি কেউ পেতে চায়, আল্লাহ বলেন সে যেন ফালিয়ামাল আমালান সলিহা, সে যেন আমলে সলেহ করে, সে যেন নেক আমল করে, সে যেন আমল করে, ঠিক কি না? তাহলে আমল করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? করবেন তো ইনশাআল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বাইয়িনার ভিতর আল্লাহ বলেন কেউ যারা নেক আমল করে, যারা নামাজ পড়ে, আর যারা আমি আল্লাহকে ডাকে, যারা আমি আল্লাহর গোলামি করে, আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ বলেন ঈমান আনার পরে যারা নেক আমল করে, যারা আমল করে, আল্লাহ বলেন আমি আল্লাহ যা সৃষ্টি করেছি, আমি আল্লাহর সৃষ্টির ভিতরে এরা হলো সবচেয়ে দামি সৃষ্টি। বলেন সুবহানাল্লাহ। এরা সবচেয়ে উত্তম মানুষ, এরা সবচেয়ে সেরা মানুষ, এরা সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমল করার দরকার আছে না নাই? ও উম্মতের সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা যারা আসছেন, ও সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবার, আপনার এক সন্তান বলে যায় আপনার বয়সটা এখন 50 চলে, 60 বছর আপনার বয়স, 60 বছর আপনার বয়স। ও বাবা, আপনার মাথার চুলগুলো এক সময় কালো ছিল, ঠিক কি না? কালো ছিল না? এক সময় আপনি যুবক ছিলেন, এখন আপনার মাথার চুলগুলো সাদা হয়ে গেল। আপনার মুখের দাড়িগুলো একটা সময় কালো ছিল, এখন সাদা হয়ে গেল। আবার একটা সময় আপনার মুখে 32টা দাঁত ছিল, ঠিক কি না? বলে এরকম ভাবে এখন দাঁত নাই, কারো 2টা, কারো 5টা, কারো 4টা, ঠিক কি না? দাঁত নাই, দাঁত পড়ে গেছে। এগুলোর মানে কি? চুল যে কালো ছিল সাদা হয়ে গেল, মানে কি? মুখে দাড়ি ছিল কালো সাদা হয়ে গেল, এর মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন আওয়ালাম নুআম্মিরুকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। আল্লাহ রাব্বুল আলামিন বলে এই যে চুল কালো ছিল সাদা হয়ে গেল, মুখের দাড়িগুলো কালো ছিল সাদা হয়ে গেল, মুখে দাঁত ছিল 32টা, এখন দাঁত নাই, ঠিক কিনা? আল্লাহ বলেন এই যে একটা সতর্কবাণী, আমি আল্লাহ এটা দিয়ে সতর্ক করেছি। এর মানে হচ্ছে আল্লাহ আপনাকে বুঝাইতেছেন দুনিয়া থাকার জায়গা, দুনিয়া থাকার জায়গা নয়। এই যে চুলগুলো সাদা হয়ে গেল, এর মানে কি? আল্লাহ বলেন এই চুল আমি সাদা করে বুঝাইতেছি বান্দাকে, বারবার সতর্ক করতেছি, সতর্ক করতেছি, দুনিয়া থাকার জায়গা নয়। ও বান্দা, নেক আমল যদি নিয়ে আসতে পারো তাহলে কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান, ঠিক কিনা? ও উম্মতের সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা যারা আসছেন, হেলায় অবহেলায় আপনার জীবনের সময়গুলো নষ্ট করে দিয়েছেন। এখন আপনার বয়স 50 বছর, এখনো পর্যন্ত আপনাকে মসজিদে পাওয়া যায়,
মসজিদে পাওয়া যায় না, নামাজে পাওয়া যায় না, জোহরের নামাজের আজান হয়, আপনি ওই এরকম আপনি অনেক কাজে ব্যস্ত হয়ে পড়েন, নামাজ পড়েন না, এশার সময় আপনি দোকানে বসে থাকেন, মাগরিবের সময় দোকানে বসে থাকেন, ঠিক কি না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, হেলায় অবহেলায় সময় নষ্ট করিও না, সময়কে কাজে লাগাও, সময়টাকে কাজে লাগাও, আর না হয় একটা সময় আফসোস করবে, কিন্তু আফসোস করলে আর কোনো লাভ হবে? ও আদম রে, পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়া রে আদম, জিন্দিগি তোর যায় ফাঁকি দিয়া, ঠিক কিনা? জিন্দিগি তোর যাই রে ফাঁকি দিয়া, জিন্দিগি তোর যায় ফাঁকি দিয়া, ঠিক কিনা? ও আদম রে, পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়া রে আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, ঠিক না? সময় তো ভাই চলে যায়, ও বাবা সময় তো চলে যাচ্ছে, কিন্তু আপনি তো আমল করেন নাই। এই সময়ের জন্য একদিন আফসোস করতে হবে, একদিন আফসোস করতে হবে। নবীজির হাদিস, নবীজি বলেন আফসোস করতে করতে চোখের পানিগুলো শেষ হয়ে যাবে, চোখের পানিগুলো শেষ হয়ে যাবে। পানি যখন শেষ হয়ে যাবে চোখ দিয়ে রক্ত বের হবে, ঠিক কিনা জোরে বলেন। ও বাবা, ওই সময় আফসোস করলে আর কোনো লাভ হবে? লাভ হবে? ওই সময় আফসোস করলে আর কোনো লাভ হবে না। এই জন্য আমল করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এজন্য আমি পায়ে হাত দিয়ে বলে যাই, ও উম্মতের মায়েরা, ও উম্মতের বোনেরা, ও মা, আর কবে আপনার হুঁশ ফিরে আসবে? ও মা, আপনি এখনো পর্যন্ত, ও মা, সকাল 7টার সময় ঘুম থেকে ওঠেন, বলে রাত 12টার সময় আপনি ঘুমান, আপনার স্বামীটা বিদেশ থাকে। ও মা, আপনি এরকম 2টা 3টার মা হয়ে গেছেন, কয়েকদিন পরে ছেলেটাকে বিয়ে করাইবেন, মেয়েটাকে বিয়ে দিবেন, অথবা বিয়ে দিয়েছেন, নাতি পুতি হয়ে গেছে আপনার, এখনো পর্যন্ত নামাজ পড়েন না। ও মা, নবীজি মেরাজ থেকে এসে বলে, আল্লাহ নবী বলেন, ও মদিনার নারীরা, আমি রাসূল তো জাহান্নামে নারীদের সংখ্যা বেশি দেখে আসছি, পড়েন নাউজুবিল্লাহ। নারীদের সংখ্যা, নারীরা বেশি জাহান্নামে জ্বলতেছে, বলে কেন? নবীজি বলেন, আল্লাহ নবী বলেন, যেই ঘরের মা ভালো ওই ঘরের সন্তানগুলো ভালো, ঠিক কিনা? জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহ নবী বলেন, যেই ঘরের মা ভালো ওই ঘরের সন্তানগুলো ভালো হয়, যেই ঘরের মা নামাজি ওই ঘরের সন্তানগুলো হয় নামাজি, ঠিক কিনা? যেই ঘরের মা কোরআন তেলাওয়াত করে ওই ঘরের সন্তানগুলো কোরআনওয়ালা হয়, ঠিক কিনা? জোরে বলেন। যেই ঘরের মা গান শুনে, গান দেখে, ওই ঘরের সন্তানগুলো এরকম ভাবে বেয়াদব আর এরকম ভাবে খারাপ হয়, ঠিক কিনা? এজন্য আমি মায়েদেরকে বলবো, ও মা, ফিরে আসেন ইসলামের পথে, ফিরে আসেন কোরআনের পথে, নামাজ পড়েন। ও মা, নামাজ পড়েন, প্রতিদিন নামাজ পড়েন, ফজরের নামাজ পড়ে একটু কোরআন পড়েন। কারণ আপনি যে নামাজ এরকম ভাবে সংসারের কাজ করতে গিয়ে, সংসার করতে গিয়ে আপনার জীবনের অনেক সময় নষ্ট হয়ে গেছে, ঠিক কিনা? সংসার কইরা ভবে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি, ঠিক কিনা?
কিভাবে কাটাইবো কবরের জিন্দেগি? ইবাদত তো করি না, আল্লাহর গোলামি তো করি না, ঠিক কিনা জোরে বলেন। তাহলে আমি বলতেছিলাম আমাদের আপন কে? সবাই জবান খুলে মুসলমানের আওয়াজে বলেন কে? হয় না, আরো জোরে আরো বলেন কে? আমাদের আপন হচ্ছে আমাদের আল্লাহ। 2 নাম্বার আমাদের আপন হচ্ছে আমাদের নবী, ঠিক কিনা? 3 নাম্বার আমাদের আপন হচ্ছে আমার আপনার জীবনের নেক আমলগুলো, ঠিক কিনা? আমার আপনার জীবনে যত আমল করব ওই আমলগুলো হচ্ছে আমাদের আপন, ঠিক কিনা? তাহলে আমল করার দরকার আছে না নাই? একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। অনেকে ঘুমাইতেছেন, জিকির করেন, একটু সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে মোহাব্বতে জোরে জিকির করেন, আশপাশে যারা ঘুমাইতেছে ঘুম ভেঙে যাবে। হ্যাঁ জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমল করার দরকার আছে না নাই? সবাই বলেন, করবেন তো ইনশাআল্লাহ। তাহলে আমাদের আপন কে? জোরে বলেন, মনে থাকবে? ওই আল্লাহকে ভোলা যাবে? জোরে বলেন, যাবে? ওই আল্লাহকে ভোলা যাবে না। আল্লাহ কোরআনুল কারীম স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, যারা আমি আল্লাহকে ভুলে যাবে আমি আল্লাহও তাদেরকে ভুলে, আল্লাহও ভুলে যাবে। সুতরাং সাবধান, আল্লাহকে ভোলা যাবে। কত মানুষ আছে এমনও, সপ্তাহ চলে যায়, দিন চলে যায়, আপনার 24 ঘন্টার ভিতরে একবারও আল্লাহর নাম উচ্চারণ করে না। সপ্তাহ পর সপ্তাহ চলে যায়, আল্লাহর নাম উচ্চারণ করে না। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ ওই বান্দাদেরকে হেদায়েত দান করুন, সকলেই পড়ি আমিন। তাহলে 2 নাম্বার হচ্ছে আমাদের নবী আমাদের আপন, ঠিক কি না? আমাদের নবী হচ্ছে আমাদের আপন। 3 নাম্বার হচ্ছে আমার আপনার জীবনের নেক আমলগুলো, বলে আমরা যেগুলো করব, যে সৎ আমলগুলো করব, আমলে সলেহ, ওই আমলগুলো হচ্ছে আমার আপনার জীবনের আপন, ঠিক কিনা জোরে বলেন। এগুলো আমার আপনার সাথে কবরে চলে যাবে, ঠিক কিনা? এগুলো কবরে যাবে। এবার আসেন আমরা আমল করব ইনশাআল্লাহ। কোরআনুল কারীমের 8 নম্বর সূরা, সূরা আনফাল থেকে আয়াত পড়েছি। এই সূরা আনফালের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 5টা আমলের কথা বলেছেন। জোরে বলেন কয়টা? সবাই বলেন কয়টা? 5টা। শুরুতে একটা আমলের কথা আপনাদেরকে বলেছি, প্রতিদিন আমরা মোট কয়বার? জোরে বলেন, মোট 20 বার নবীর উপরে কি পড়ব? দুরূদ পড়ব। পড়ব তো ইনশাআল্লাহ? এই আমলটা করবে তো ইনশাআল্লাহ? সাদা দাড়িওয়ালা মুরব্বি বাবারা বলেন, করবেন তো ইনশাআল্লাহ? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফজরের নামাজের পরে 10 বার, মাগরিবের নামাজের পরে 10 বার। নবীজি বলেন তার জন্য শাফাআত করা আমি নবীর উপরে ওয়াজিব হয়ে যায়। পড়েন সুবহানাল্লাহ। তাহলে এটা হচ্ছে 1 নাম্বার আমল। এবার আসেন সূরা আনফাল থেকে আমি আপনাদেরকে আজকে 5টা আমলের কথা বলবো। জোরে বলেন কয়টা? 5টা। 1 নাম্বার আমল হচ্ছে আপনার জিকির করা। জোরে বলেন কি করা? জোরে বলেন কি করা? জিকির করা। যারা জিকির করবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, আল্লাহ বলেন তাদের জন্য আমি আল্লাহ আসমান জমিনের বরকতের দরজাগুলো খুলে দেব। পড়েন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে সূরা আনফালে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 2 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আমার কোনো বান্দা জিকির করে, আমার কোনো বান্দা যখন জিকির করে, জিকির করতে করতে আল্লাহর নাম নিতে নিতে, আল্লাহকে স্মরণ করতে করতে, যখন তার সামনে কেউ আমি আল্লাহর নাম উচ্চারণ করে, তখন সে আর নিজেকে ধরে রাখতে পারে, তখন সে আর নিজেকে ধরে রাখতে পারে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আবার জানিয়েছেন, আল্লাহ বলেন নবীকে, নবী গো অবাশশিরিল মুখবিতিন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বলেন নবী গো, যারা জিকির করবে বেশি পরিমাণে, তাদেরকে আপনি 4টা সুসংবাদ দিয়ে দিবেন। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? 4টা সুসংবাদ। যারা জিকির করবে, যারা আল্লাহর নাম উচ্চারণ করবে, তাদের জন্য সুসংবাদ কয়টা?
চারটা, জোরে বলেন কয়টা? চারটা সুসংবাদ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এক নাম্বার কথা বলছেন জিকিরের আমল আমরা করব তো ইনশাআল্লাহ। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যারা জিকির করবে আর জিকির করার পরে তাদের হালত, তাদের অবস্থা যখন এমন হবে, তাদের সামনে কেউ আমি আল্লাহর নাম উচ্চারণ করতে পারবে না। উচ্চারণ করলে সে নিজেকে ধরে রাখতে পারবে না। তো ইব্রাহিম আলাইহিস সালামের একটা ঘটনা, ইব্রাহিম আলাইহিস সালাম এক ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, ওগো আল্লাহ, পৃথিবীতে এত মানুষ থাকতে ইব্রাহিম আলাইহিস সালামকে কেন আপনি খলিলুল্লাহর উপাধি দিয়েছেন? মানে খলিলুল্লাহর উপাধি কেন দিয়েছেন? পৃথিবীতে তো আরো অনেক মানুষ ছিল, ঠিক কি না? তো ফেরেশতা বলে, ওগো আল্লাহ, খলিলুল্লাহর উপাধি কেন দিয়েছেন? এবার আল্লাহ বলেন, ও ফেরেশতা, তুমি এটা জানতে চাও? বলে, হ্যাঁ জানতে চাই। এবার আল্লাহ বলেন, ঠিক আছে, যদি জানতে চাও যাও, দুনিয়ায় যাও, বলে পৃথিবীতে যাও, আমার খলিলের ইব্রাহিম, আমার পয়গম্বরের বলে সামনে যাও, গিয়ে এরকম ভাবে আমি আল্লাহর নাম উচ্চারণ করো, তাহলেই বুঝতে পারবে। এবার ফেরেশতা মানুষের রূপ ধারণ করে এসে ইব্রাহিম আলাইহিস সালামের সামনে এসে বলতেছে সুবহানাল্লাহ। কি বলছে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। যখন এই জিকিরগুলো করতেছে, তো ইব্রাহিম আলাইহিস সালাম বলে, ও আল্লাহর বান্দা, তুমি কে? আমি তোমাকে চিনি না, তবে যেহেতু তুমি আমি আল্লাহর নাম উচ্চারণ করেছো, যাও, আমি ইব্রাহিম তোমাকে একটা উট এরকম উপহার দিয়ে দিলাম। পড়েন সুবহানাল্লাহ। একটা উট আমি তোমাকে উপহার দিয়ে দিলাম। এবার ওই আল্লাহর ফেরেশতা বড় চালাক, সে উট পাওয়ার পরে আবারও জোরে সরে বলতেছি আলহামদুলিল্লাহ। কি বললো? আলহামদুলিল্লাহ। তো কেউ যদি আপনাকে কোনো জিনিস দেওয়ার পরে আমরা কি বলি? আলহামদুলিল্লাহ, ঠিক না? তো আল্লাহর ফেরেশতা উট পাওয়ার পরে বলতেছে আলহামদুলিল্লাহ। এবার ইব্রাহিম আলাইহিস সালাম আবার বলতেছে, হে আল্লাহর বান্দা, তুমি আবারও আমার আল্লাহর নাম উচ্চারণ করেছো, যাও, তোমাকে আরো একটা উট দিয়ে দিলাম। পড়েন সুবহানাল্লাহ। তো ফেরেশতা আবার বলল আলহামদুলিল্লাহ। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যাও, আমি আরো একটা উট তোমাকে হাদিয়া দিয়ে দিলাম। পড়েন সুবহানাল্লাহ। এবার এরকম বলতে বলতে ইব্রাহিম আলাইহিস সালাম উট দেয়, আর আল্লাহর ফেরেশতা বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বলতে বলতে সব উট দিয়া শেষ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহর ফেরেশতা বলে, হে ইব্রাহিম, আল্লাহর পয়গম্বর, হে ইব্রাহিম, আপনার যতগুলো উট ছিল আপনি সবগুলো দিয়ে দিয়েছেন। এখন যদি আমি আপনার রবের নাম উচ্চারণ করি, আমি আপনার আল্লাহর নাম উচ্চারণ করি, তাহলে এখন আপনি আমাকে কি দিবেন? এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলে, হে আল্লাহর বান্দা, যাও, এখন যদি তুমি আমার আল্লাহর নাম উচ্চারণ করো, তাহলে এই যে ওটগুলো আমি তোমাকে দিয়েছি, এই ওটগুলো দেখাশোনা করার জন্য, লালন পালন করার জন্য একজন মানুষের দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তো ইব্রাহিম আলাইহিস সালাম বলে, যাও, আমি ইব্রাহিম কথা দিলাম, এখন যদি তুমি আমার আল্লাহর নাম উচ্চারণ করো, আমি ইব্রাহিম তোমার বাড়িতে বলে বাকি জীবন তোমার বাড়িতে রাখাল হিসেবে কাটায় দিব। পড়েন সুবহানাল্লাহ। বলেন আল্লাহু আকবার। হয় না? আরো জোরে মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। তাহলে এবার ওই আল্লাহর ফেরেশতা বলে, হে ইব্রাহিম, আমি কোনো মানুষ না, আমি আল্লাহর ফেরেশতা, আমি তোমাকে পরীক্ষা করতে আসছি। তো এরকম ভাবে যারা জিকির করবে বেশি পরিমাণে, তাদের হালত, তাদের অবস্থা এমন হবে, তাদের সামনে কেউ আল্লাহর নাম উচ্চারণ করলে তারা নিজেদেরকে ধরে রাখতে পারবে না। আল্লাহর নামে কেউ কটূক্তি করলে, নবীর বিরুদ্ধে কেউ কটূক্তি করলে, নবীকে কেউ গালি দিলে সে নিজেকে ধরে রাখতে পারবে না। জীবন দিবে, সে রক্ত দিবে, শহীদ হয়ে যাবে। ঠিক কিনা? জোরে বলেন। তাহলে আল্লাহর নামের জিকির করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এবার আসেন, যারা জিকির করবে, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে আমাদেরকে জানিয়েছেন, হাসরের ময়দানে বলে যারা জান্নাতি তারা জান্নাতে চলে যাবে, যারা জান্নাতি তারা জান্নাতে চলে যাবে। জান্নাতে যাওয়ার পরে জান্নাতীরা পৃথিবীর কোনো জিনিসের জন্য, কোনো ইবাদতের জন্য আফসোস করবে। জোরে বলেন, আফসোস করবে
আফসোস করবে না। তবে একটা মাত্র ইবাদত আছে, যে ইবাদতের জন্য জান্নাতীরা পর্যন্ত আফসোস করবে। পড়ান সুবহানাল্লাহ। নবীজি বলেন লাইসা ইয়াহতাসিরু আহলুল জান্নাতি ইল্লা আলা সাআতিন মারদিন বিহিম লাম ইয়াযকুরিল্লাহ তাআলা। আল্লাহ রাসূল বলেন জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে শুধুমাত্র যেই সময়টুকু জিকির ছাড়া কাটিয়েছে ওই সময়টুকুর জন্য তারা আফসোস করবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে জিকির করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? করবেন তো ইনশাআল্লাহ। একটা হাদিস আপনাদেরকে বলে দিয়ে যাই, বুখারীর সর্বশেষ হাদিস। বুখারীর সর্বশেষ হাদিস, নবীজি বলেন এমন একটা জিকির আছে যেটা জবানে অত্যন্ত সহজ। নবীজি বলেন যেটা জবানে খফিফাতান আলাল লিসান, জবানে অত্যন্ত সহজ। এরপর নবীজি বলেন যেটা মিজানের পাল্লাকে সবচেয়ে বেশি ভারী করবে। পড়েন সুবহানাল্লাহ। নবীজি বলেন সাকিলাতান ফিল মিজান, মিজানের পাল্লাটাকে এটা ভারী করবে। এরপর নবীজি বলেন এটা হচ্ছে হাবিবাতান ইলার রহমান, এটা রহমানের কাছে অত্যন্ত প্রিয় একটা জিকির। পড়েন সুবহানাল্লাহ। মানে আল্লাহর কাছে অনেক বেশি প্রিয় এই জিকিরটা, এবং এই জিকিরটা মিজানের পাল্লাকে সবচেয়ে বেশি ভারী করে দিবে। আবার নবীজি বলেন এটা জবানে অত্যন্ত সহজ। পড়েন সুবহানাল্লাহ। জিকিরটা কি? এবার নবীজি বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই জিকিরটা বেশি পরিমাণে করব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। এই জিকিরটা আমরা বেশি পরিমাণে করব। তাহলে আমি বলতেছিলাম 5টা আমলের কথা। কোরআনুল কারীমের 8 নম্বর সূরা আনফালের 2 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন 1 নম্বর হচ্ছে জিকির করা। করব তো ইনশাআল্লাহ। তাহলে আমরা জিকির করব। এরপরে 2 নম্বর হচ্ছে কোরআন তেলাওয়াত করব ইনশাআল্লাহ। যারা বলেন ইনশাআল্লাহ। কোরআন তেলাওয়াত করব আমরা। কোরআন তেলাওয়াত, মাহে রমাদান আসতেছে, এই রমজান মাস। বলে এটা কিসের মাস? কোরআন নাজিলের মাস, ঠিক কি না? কিসের মাস? কোরআন নাজিলের মাস। কোরআন তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ। বেশি পরিমাণে কোরআন তেলাওয়াত করব। যারা মাহে রমজানে কোরআন তেলাওয়াত করবে, রোজা রাখবে, তাদের পিছনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহ রাসূল বলেন মান সামা ঈমানান ওয়া ইহতিসাবান। আল্লাহ রাসূল বলেন যারা ঈমানের সাথে এবং সওয়াবের আশায় যারা মাহে রমজানের রোজাগুলো যারা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পিছনের সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। পড়েন সুবহানাল্লাহ। তাহলে রোজা রাখার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই রোজা রাখার দ্বারা আল্লাহর ভয় সৃষ্টি হয়, ঠিক কি না? রোজা রাখার দ্বারা কি হয়? বলেন না কি হয়? ভয়, আল্লাহর ভয় সৃষ্টি হয়। আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলে রোজা রাখো, এই রোজা রাখার দ্বারা আমি আল্লাহর ভয় তোমাদের ভিতরে চলে আসবে, ঠিক কি না? জোরে বলেন। তাহলে রোজা রাখার দরকার আছে না নাই? রাখবো তো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। এরপরে 2 নাম্বার আমল, 3 নাম্বার আমল হচ্ছে আমরা ভরসা করব একজনের উপরে। তিনি কে? জোরে বলেন তিনি কে? আল্লাহর উপরে আমরা ভরসা করব। এরপরে 4 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন 4 নাম্বার আমল হচ্ছে নামাজ পড়া। জোরে বলেন কি পড়া? নামাজ পড়া। নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। নামাজ পড়বো, এটা নবীজির জীবনের সর্বশেষ কথা ছিল। আল্লাহ রাসূল বলেছেন উম্মত নামাজ পড়ো, নামাজ পড়ো, আসসালাত আসসালাত, নামাজ পড়ো। এজন্য নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। এরপরে 5 নাম্বার আমল আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 5 নাম্বার আমল হচ্ছে আমি আল্লাহর দেওয়া যে সম্পদ দিয়েছি, আমি আল্লাহ সম্পদ দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ বলেন আমি আল্লাহ যেই সম্পদ দিয়েছি এই সম্পদ থেকে তোমরা এরকম আমি আল্লাহর রাস্তায় দান করবে। জোরে বলেন কার রাস্তায়? সবাই বলেন না কার রাস্তায়? আল্লাহর রাস্তায় দান করবে। যারা আল্লাহর রাস্তায় দান করবে, নবীজি বলেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই দানের উসিলায় ধরে ধরে তাদেরকে বিপদ থেকে, মুসিবত থেকে, দুর্ঘটনা থেকে আল্লাহ হেফাজত করবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে দান করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? 5 নাম্বার আমল আল্লাহ বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি আল্লাহ যেই সম্পদ দিয়েছি ওই সম্পদ থেকে তোমরা দান করো। সম্পদ দেওয়ার মালিক কে?
জোরে বলেন কে? যে আল্লাহ সম্পদ দিয়েছে, ওই আল্লাহ সম্পদ আমার আপনার কাছ থেকে নিতে পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? তাহলে ওই আল্লাহ রাস্তায় আমরা আমাদের যতটুকু অ্যাবিলিটি আছে, সামর্থ্য আছে, সাধ্য অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী আমরা আল্লাহর রাস্তায় দান করব ইনশাআল্লাহ। যারা বলেন ইনশাআল্লাহ। যারা দান করবে, আল্লাহ রাসূল বলেন তিনটা জিনিস সদকায়ে জারিয়া হিসেবে থাকে। যারা বলেন কয়টা? তিন জিনিসের ভিতরে একটা জিনিস হচ্ছে যারা দান করে সদকাতুন জারিয়া। বলে মানুষ যখন মারা যায়, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, আল্লাহ রাসূল বলে মানুষ যখন মারা যায় তখন তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, ঠিক কি না? সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়। এবার নবীজি বলেন পরের অংশে তিন জিনিসের আমল, বলে তিনটা জিনিস আছে যেই জিনিসের বলে এরকম ভাবে চালু থাকে যেটার সওয়াব তার কবরে বলে এরকম কিয়ামত পর্যন্ত পৌঁছতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। সদকাতুন জারিয়া। আজকে মসজিদের জন্য আপনি যা দান করবেন, আপনি আপনার হায়াতে যত টাকা পয়সা যতটুকুন পারেন যা দান করবেন, এটা মৃত্যু পর্যন্ত বলে আপনার কবরে সওয়াব পৌঁছতে থাকবে, ঠিক কি না? জোরে বলেন। এই মসজিদ এটা কিয়ামত পর্যন্ত থাকবে, ঠিক কি না? কিয়ামত পর্যন্ত থাকবে না? এই মসজিদ এটা কিয়ামত পর্যন্ত থাকবে। বলে আপনি মসজিদে যা দান করবেন, বলে ওই দানের সওয়াবটা আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিকলি এটা আপনার কবরে বলে এই সওয়াব পৌঁছতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে দান করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাহলে পাঁচ আমল, এটা হচ্ছে জান্নাতি মুমিনের পাঁচটা আমল, সফল মুমিনের পাঁচটা আমল। সর্বশেষ আমল হচ্ছে আল্লাহর রাস্তায় দান করা। জোরে বলেন কি করা? বলেন না সবাই, আপনারা কি ক্লান্ত হয়ে গেছেন? শেষ করে দিব? হ্যাঁ, তাহলে বলেন আল্লাহর রাস্তায় কি করা? দান করা। এটা হচ্ছে জান্নাতি মুমিনের 5 নাম্বার আমল। যারা জান্নাতে যাবে তাদের একটা আমল হচ্ছে তারা তাদের সামর্থ্য অনুযায়ী যতটুকু পারবে ততটুকু দান করবে। তাহলে এই যে একটা মসজিদ, এই মসজিদের মনে হয় কি বাকি রয়েছে? মক্তব না? মক্তবের আপনারা জানেন এই যে এখানে মক্তব হবে, মক্তবের ছাদ দেওয়া হবে। ও আচ্ছা, আরেকজন আছে? আচ্ছা ঠিক আছে, যাই হোক। তাহলে আমি 5টা আমলের কথা আপনাদেরকে বললাম। 1 নাম্বার আমল হচ্ছে জিকির করা। জোরে বলেন কি করা? জিকির করা। 2 নাম্বার কোরআন তেলাওয়াত করা, করব তো ইনশাআল্লাহ। 3 নাম্বার আল্লাহর উপরে ভরসা করা। 4 নাম্বার নামাজ পড়া। 5 নাম্বার আল্লাহর রাস্তায় দান করা। জোরে বলেন কি করা? দান করা। তাহলে এই 5টা আমল করব তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদের সবাইকে এই 5টা আমল করার তৌফিক দান করুন। সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।